নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আবারও চলে এসেছি আজকে সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের অণু পরমাণু ও রাসায়নিক বিক্রিয়া যে তৃতীয় অধ্যায়টি আছে সেই অধ্যায় থেকে কয়েকটি মৌল ও মূলকের যোজ্যতা নিয়ে। দেখো, এখানে এক সাইডে আছে মৌলের নাম আর তার পাশেই আছে তার যোজ্যতা কত। ঠিক আছে, একই সঙ্গে এই পাশে আছে মূলকের নাম ও তাদের যোজ্যতা। দেখতেই পাচ্ছ এখানে এগুলো পরীক্ষায় এমসিকিউ এসএকিউতে পড়ে থাকে, যে এক একটা মৌলের নাম বলে, যেমন হাইড্রোজেনের যোজ্যতা কত। কখনো জিজ্ঞেস করতে পারে যে জিঙ্কেটের যোজ্যতা কত। জিঙ্কেটের যোজ্যতা যেমন দেখো 2, হাইড্রোজেনের যোজ্যতা 1, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3। এরকম করে সমস্ত যোজ্যতাগুলো এখানে লেখা আছে, দেখতেই পাচ্ছ তোমরা, তাই না? তাহলে আমরা পরপর দেখে নিই এখানে কি কি যোজ্যতা আছে। হাইড্রোজেনের যোজ্যতা 1, অক্সিজেনের যোজ্যতা 2, নাইট্রোজেনের যোজ্যতা হতে পারে 1, 2, 3, 4, 5, কার্বনের যোজ্যতা 4, ফ্লোরিনের যোজ্যতা 1, ক্লোরিনের যোজ্যতা 1, ব্রোমিনের যোজ্যতা 1, আয়োডিনের যোজ্যতা 1, সালফারের যোজ্যতা 2, 4, 6, ফসফরাসের যোজ্যতা 3 আর 5, সিলিকনের যোজ্যতা 4, সোডিয়ামের যোজ্যতা 1, পটাশিয়ামের যোজ্যতা 1, ক্যালসিয়ামের যোজ্যতা 2, ম্যাগনেসিয়ামের 2, সিলভারের যোজ্যতা 1, মার্কারির যোজ্যতা 1ও হতে পারে, আবার কখনো কখনো 2 হয়, কপারের যোজ্যতা 1 ও 2, আয়রনের যোজ্যতা 2, 3, জিঙ্কের যোজ্যতা 2, লেডের যোজ্যতা 2 আর 4, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, ক্রোমিয়াম 3, কখনো 2 কখনো 4, আবার হিলিয়াম 0। এরা শূন্যযোজী মৌল, তাই তো, সেই জন্য।